সবচেয়ে বেশি গর্জন করছে যে দেশটা, তার নাম হলো ইরান। সেই ইরানের প্রেসিডেন্ট আপনারা জানেন কয়েকদিন আগে শহীদ হয়ে গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। কথা ঠিক না ভুল? তথ্য আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজারবাইজানে গিয়েছিলেন বাঁধ উদ্বোধন করতে। ভাই আমার, ইরানের প্রেসিডেন্ট রাইসি আর আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ভাই আমার, তিনিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, আরো কয়েকজন ছিলেন। হে তরুণ যুবকেরা, তিনটে হেলিকপ্টার নিয়ে যখন তারা ফিরছিলেন ভাই আমার, আগে একটা হেলিকপ্টার, পরে একটা হেলিকপ্টার, মাঝখানে ছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার। যে হেলিকপ্টারটা হঠাৎ করে আকাশ থেকে ভেঙে ভাই আমার পার্বত্য এলাকায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, পুড়ে গেল, সকলেই শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, এর ভিতরেও চক্রান্ত আছে। যদি চক্রান্ত প্রমাণিত হয় তাহলে কিন্তু বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইরান ছেড়ে কথা বলার মানুষ নয়। হে তরুণ যুবকেরা, ছেড়ে কথা বলার দেশ নয়। পৃথিবীর 14তম শক্তিশালী দেশ হলো ইরান। কিছু কম বেশি 200খানা দেশ আছে, তার মধ্যে 14তম র্যাঙ্কে আছে ইরান। ইরানের ভাই আমার বিভিন্ন অস্ত্র শস্ত্রের দিক থেকে অনেক বড় শক্তিশালী দেশ হলো ইরান। কিন্তু এই ঘটনা পেছনে আমার যতটুকু মনে হয় ভাই আমার, এতে ইসরায়েলের গোয়েন্দা দপ্তর মোসাদের হাত থাকতে পারে। মোসাদ হলো খুব ভাই আমার সূক্ষ্মভাবে তারা গোয়েন্দাগিরি করে, বিভিন্নভাবে তারা চক্রান্ত করে। আমেরিকারও হাত থাকতে পারে, এমন কিছু অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে টার্গেট করতে পারে। তার কারণ হলো আমার অ্যানালাইসিসে যতটুকু ধরা পড়েছে সেটা হলো এই এত হেলিকপ্টার, এত রকমের কিছু থাকার পরেও যে হেলিকপ্টারটা ইউজ করা হয়েছিল তার বয়স হয়ে গিয়েছিল প্রায় 50 বছর। আমেরিকার হাতে তৈরি এরকম হেলিকপ্টার কেন তাদের জন্য ব্যবহার করা হলো? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, এই এলাকাটা যতটা পথ তারা পাড়ি দিয়েছিলেন আজারবাইজান পর্যন্ত, সেটা কিন্তু বাই রোড যাওয়া যেত, তা না করে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাড়াতাড়ি ফেরার জন্য তারা কেন হেলিকপ্টার ব্যবহার করলেন? যে হেলিকপ্টারের পথটা ছিল এটা কিন্তু খুব দুর্গম পথ। 2 নাম্বার। 3 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, আমি কেন এটা বলছি? তিনি শহীদ হলেন এ কথা বলতে গিয়ে বলছি, একটু ভেঙে দিই তাহলে বুঝতে পারবেন। 3 নাম্বার আমার ধারণা যেটা, বন্ধুরা আমার, যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, আজকে ইরানের প্রেসিডেন্ট তিনি কিন্তু ভাই আমার ইসরায়েলের বিরুদ্ধে অনেক বেশি সোচ্চার ছিলেন বাবা, অনেক বেশি ক্ষমতা দখল করা ভাই আমার, অনেক বেশি তাদের সঙ্গে ভাই আমার যে প্রতিরোধ করার মুডের মধ্যে ছিলেন বাবা। এটাও ইরানের প্রেসিডেন্টের উপর আঘাতের একটা কারণ হতে পারে। 3 নাম্বার। এরকম অনেকগুলো কারণ আমি খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। মূল কথা হলো তিনি শহীদ হয়ে গেলেন। বন্ধুরা আমার, যদি এটা প্রমাণ হয় কোনো অ্যাটাক করা হয়েছে কিংবা কোনো ষড়যন্ত্র আছে, তাহলে 3য় বিশ্বযুদ্ধ লাগতে পারে, খুব মুশকিল হয়ে যেতে পারে ভাই আমার। 3য় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে মনে রাখবেন পৃথিবীর কিছু কম বেশি প্রায় 50% মানুষ মারা যেতে পারে। এটা একটা মালহামা হতে পারে। আল্লাহর নবীর হাদিসটাও মিলে যাচ্ছে বাবা। ততদিন পর্যন্ত ইমাম মাহাদি আসবেন না যতদিন পর্যন্ত মালহামা না হয়। মালহামা বলতে যেটা বোঝায় সেটা হলো একটা পৃথিবীব্যাপী যুদ্ধ, পৃথিবীব্যাপী একটা বিপর্যয়, যে বিপর্যয়ে একটা ম্যাক্সিমাম মানুষ মারা যাবে। আর যদি এ ঘটনা সত্যি প্রমাণিত হয়ে যায় যে মোসাদ করেছে বা ইসরায়েল করেছে, ইরান কিন্তু ছেড়ে দেবে না, যুদ্ধ শুরু হবে। ইরানের সঙ্গে সাথ দেবে আমেরিকা, ইরানের সঙ্গে সাথ দেবে ভাই আমার রাশিয়া, ইরানের সঙ্গে সাথ দেবে ভাই আমার চীন, এভাবে অনেকেই সাথ দেবে ইরানের সঙ্গে। পক্সি দলগুলো আছে ওদিকে, ইসরায়েলের পক্ষে যাবে আমেরিকা, আরও কেউ যাবে। বন্ধুরা আমার, এইভাবে যুদ্ধ বাড়তে বাড়তে একটা মালহামা তৈরি হবে। মনে রাখবেন ইহুদিদের কথা ভাই আমার হাদিসের মধ্যে এসেছে।
ইহুদিরা শক্তি বিস্তার করার জন্য যে কোনো রকম তারা পদক্ষেপ নিতে থাকবে। ইহুদিদের হাতে ক্ষমতা চলে যাবে, তারা তাদের মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। তারা আমেরিকা থেকে 4খানা লাল গরু নিয়ে এসেছে। তারা একটা বিকৃত ধারণা তৈরি হয়েছে, তাদের যে কেতাবটা তারা নাম দিয়েছে তোরাত, আসলে ছিল সেটা তাওরাত। ভালো করে বুঝবেন, তাওরাতকে তারা বলে তোরাত, আরো অন্যান্য নাম দিয়েছে তারা। ভাইরা আমার, দাউদ নবীকে তারা বলে ডেভিড, মুসা নবীকে তারা বলে মোজেস, ঈসা নবীকে তারা বলে জিউস। হে তরুণ যুবকেরা, হযরতে আদম নবীকে তারা বলে অ্যাডাম, ইব্রাহিম নবীকে তারা বলে আব্রাহাম, মারিয়ামকে তারা বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে মারিম। হে তরুণ যুবকেরা, খালি নামগুলো চেঞ্জ, তারা বিকৃত করেছে আসমানি কেতাব। এই জন্য সমস্ত পূর্বের কেতাবগুলোকে আমাদের মানতে হবে। ইঞ্জিল মানব, তাওরাত মানব, জাবুর মানব, 104খানা কেতাবকে মানব, কিন্তু অনুসরণ করব একটা কেতাব। কটা কেতাব অনুসরণ করতে হবে? একটা কেতাব। সেই কেতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদিরা সারা বিশ্বকে কন্ট্রোল করতে চায়, হয় প্রচ্ছন্নভাবে, অপ্রকাশ্যভাবে, না হলে প্রকাশ্যভাবে। ভালো করে দেখুন, সারা বিশ্বকে কিন্তু তারা ইকোনমিক্যালি, ভাই আমার, তারা কিন্তু কন্ট্রোল করছে। সামান্য একটা বাড়িতে আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন, সেটাও কিন্তু ভাই আমার সেখান থেকে একটা পয়সা কিন্তু ইহুদিদের অ্যাকাউন্টে যাচ্ছে, ইসরায়েলের অ্যাকাউন্টে যাচ্ছে। সামান্য বাড়িতে আপনি ভাই আমার বাড়ির বাথরুমের আপনি যে সমস্ত মালপত্রগুলো কেনেন, সাবান কেনেন, শ্যাম্পু কেনেন, তারও একটা পার্সেন্টেজ কিন্তু তারা কন্ট্রোল করছে। হে তরুণ যুবকেরা, ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে সারা বিশ্বকে তারা কন্ট্রোল করে ফেলেছে এই অল্প কিছু বছরের মধ্যে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এবার তারা চায় সারা বিশ্বকে ভাই আমার প্রত্যক্ষভাবে তাদের উপর রাজত্ব করতে, সারা বিশ্বকে প্রত্যক্ষভাবে কন্ট্রোল করতে তারা চায়। এরই জন্য তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। আর মাসিহুদ দাজ্জাল তারা আসবে বলে মনে করে। তাদের এই তোরার মধ্যে বিকৃত করা হয়েছে, লাল গরুর কথা বলা হয়েছে, যে লাল গরুর কথা আমার আল্লাহ কোরআনেও জানিয়েছেন। মনে রাখবেন যে গরুর সম্পর্কের যে বিবৃতি আছে, তারা সেটা বিকৃত করে ফেলেছেন। তারা বলেন লাল গরু যদি জবা করা হয়, তারপরেই নাকি তাদের মাসি আসবেন। তাদের মাসি হলেন মাসিহুদ দাজ্জাল। বলা হয় যে দাজ্জালের সঙ্গে ভাই আমার ইসরায়েলের প্রথম সারির পত্রিকায় নিউজ হয়েছে, তাদের ধর্মযাজকের সঙ্গে নাকি দাজ্জালের কথাও পর্যন্ত হয়ে গেছে। সে এখন দাজ্জাল ছাড়া পায়নি, ছাড়া পাবে এই ঘটনাগুলো ঘটলে। থার্ড টেম্পল যদি তৈরি করা হয়, মসজিদে আকসা যদি ভেঙে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তুব্বাতুস সাখরা, যে জায়গা থেকে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন,
আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার বন্ধু আমার পয়গম্বরকে আমি পৌঁছে দিলাম। হে তরুণ যুবকেরা, মেরাজটা হয়েছিল, এটা হয়েছিল বোরাকে চড়ে। বারকুন মানে হলো বিদ্যুৎ, বারকুন মানে হলো নূর, বারকুন মানে হলো আলো, বারকুন মানে হলো লাইট। আল্লাহর নবী লাইটে চেপে গিয়েছিলেন। ভালো করে ভাবুন, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ভাবুন তো দেখি লাইটের উপর কোনো মানুষ কখনো চাপতে পারে কিনা? নবী মানুষ কিন্তু আমাদের মতো নয়, নূরওয়ালা মানুষ। ভালো করে বুঝবেন, আমার নবী নূর ছিলেন, লাইট ছিলেন, তাই লাইটের উপরে নবী বসতে পেরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বারকুন মানে হলো বিদ্যুৎ, যে বোরাক মানে অনেক অনেক বিদ্যুৎ। এই বোরাকটা হলো বহু বচন, বুঝতে পারছেন? মানে অনেক অনেক বিদ্যুৎ। তাই যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত চোখ যায় বোরাকের এক কদম, সেটা বুঝতে পারছেন ভাইরা আমার? তাহলে সেই বোরাক মানে হলো বিদ্যুৎ, অনেক বিদ্যুৎ, অনেক লাইট। তাহলে লাইটের উপরে কোনো মানুষ বসতে পারবে? পারবে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, কত বড় মূর্খের স্বর্গে বাস করি বলুন তো। আমাদের মতো মানুষ নয়, মানুষ কিন্তু আমাদের মতো নয়। কারণ নবী মেরাজে গিয়েছিলেন, বোরাকে চড়েছিলেন। রাসূল যখন হাঁটতেন মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করত, রাসূলের ঘামটা মুশকে আম্বারের খুশবু হয়ে যেত। এই যে সব এখন বেরিয়েছে না, হ্যাঁ, আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। এসব নবীর রাসূলের মর্যাদা এরা কি বোঝে? কথা ঠিক না ভুল? আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বড় শায়েখ হয়ে গেছে, খালি ফতোয়াবাজি করছে। এরা রাসূল আমাদের মতো মানুষ, নবী নাকি মরে শেষ। বলুন না নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে, বরবাদ হয়ে যাবে। নবী আমার বোরাকে চড়ে গিয়েছিলেন। এই প্রমাণ কি? বানানো গল্প বলছি না, আল্লাহর কোরআন খুলুন। আল্লাহর কোরআন বলছে, আমি আমার নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা আমার পয়গম্বর আমার নবীকে, আমার বন্ধুকে আমি আল্লাহ শায়ের করালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুব্বাতুস সখরা, সেখানে একটা পাথর আছে, যেখানে পা দিয়ে আমার নবী আমার রাসূল কুদরতি ক্ষমতায় বোরাকে চড়ে ঊর্ধ্বগমন করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই তুব্বাতুস সখরাকে তারা ভেঙে দিতে চায়। কারা ভাঙতে চায়? এই ইসরায়েলিরা, এই ইহুদিরা। সেখানে ভেঙে দিয়ে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে। এই থার্ড টেম্পলটা তখনই তৈরি হবে যখন লাল গরু তারা পেয়ে যাবে। যে লাল গরু তাদের তোরার মধ্যে আছে, তারা বিকৃত করেছে। আগেই বলেছি তাওরাতে এটা নাই, তাওরাতে অন্য কথা, সেটাকে বিকৃত করে তারা বলেছে মাসিহুদ দাজ্জাল তখনই আসবে যখন লাল গরু তারা নাকি বলি দেবে, লাল গরু নাকি জবা করবে, জবা করে সেটাকে আগুনে ভস্ম করে দেওয়া হবে, আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, তারপরে থার্ড টেম্পল তৈরি করবে। থার্ড টেম্পল তৈরি করার পরেই নাকি তাদের মাসিহুদ দাজ্জাল আসবে। মাসিহুদ দাজ্জাল, বন্ধুরা আমার, সেই দাজ্জালের কথা আমরা পড়েছি। দাজ্জাল আসবে, পরীক্ষা করবে, ঈমানদারদেরকে বলবে আমার ভক্ত হও, আমাকে আল্লাহ বলে মানো। তার একটা চোখ অন্ধ হবে, একটা চোখ কানা হবে, আর কপালে লেখা হবে কাপ আলিফ ফারা, কাপ আলিফ ফেরে কাফের। পরিষ্কার যারা ঈমানদার, পড়াশোনা জানুক বা না জানুক, তারা জানতে পারবে এই হলো সেই দাজ্জাল, যার কথা আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন। দাজ্জাল কিন্তু একটা কাজ একবার করে দেবে, আকাশ থেকে বলবে পানি হও, পানি হয়ে যাবে, দ্বিতীয়বার আর পারবে না। মাটি থেকে বলবে জমিন থেকে গাছ বেরিয়ে ফল হয়ে খাইয়ে দাও, খাইয়ে দেবে, ফল তৈরি হয়ে যাবে, দ্বিতীয়বার কিন্তু পারবে না। যদি দাজ্জালকে বাবা ভাই আমার কেউ না মানে, তাকে হত্যা করবে, হত্যা করে তার জাহান্নামে দেবে, তার জাহান্নামটা আল্লাহর কুদরতি জান্নাত হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দাজ্জাল আসার পরে 40 দিন সে রাজত্ব করবে, সারা বিশ্বে রাজত্ব করবে। তার একটা দিন হবে, একটা দিন হবে ভাইরা আমার। হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটা দিন হবে 1000 বছরের দিন ভাই আমার সমান। হে তরুণ যুবকেরা, মানে একটা দিন হবে অনেকগুলো দিনের সমান। বিরাট বড় দিন হবে তার এক প্রথম দিন, তারপরের দিন থেকে কমতে শুরু করবে। এইভাবে 40টা দিন মানে অনেক দিন রাজত্ব করবে বাবা। তারপরেই আমার আল্লাহ ইমাম মাহদিকে পাঠিয়ে দেবে। এখন দেখেন না, ঘন ঘন মোবাইল করলে ইমাম মাহাদি পাওয়া যায়, বলে ইমাম মাহাদি এসে গেছে। মুর্শিদাবাদের দিকেও নাকি ইমাম মাহাদি বেরিয়েছিল কিছুদিন আগে, বলছে আমি ইমাম মাহাদি। বুঝতে পারছেন? হ্যাঁ, পাকিস্তানে তো এমন ইমাম মাহাদি বেরিয়েছে, বেরিয়ে বিরাট বিরাট সে ফতোয়া দিচ্ছে, বলছে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এখন থেকে। না আছে দাড়ি, না আছে মোচ, পুরো একদম ক্লিন শেভ, মানে একদম চকচকে ঝকঝকে, মাথার চুলগুলো কিছু কমে গেছে, টাক মতো হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা, সে নাকি ইমাম মাহাদি হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ইমাম মাহাদি বেরিয়েছে। এসব ভাণ্ড, এসব ভাউতা, এসব 2 নম্বরই জালি। মনে রাখবেন, ইমাম মাহাদি তিনি কখনো নিজের কথা পরিচয় দেবেন না যে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদিকে মানুষ চিনতে পারবে যখন কাবা ঘরটা তিনি তওয়াফ করবেন, তার কালচার, তার ব্যবহার, তার ইবাদত, তার চেহারাখানা দেখে মানুষ বুঝতে পারবেন, রাসূলের হাদিসের সঙ্গে মিলে যায়, ইনিই হলেন সেই ইমাম মাহাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইমাম মাহাদি আসবে, সেই ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধরদের মধ্যে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদির নামটা হবে আমার নামে নাম। ইমাম মাহাদি হবে তার লাকাব, তাকে লোকে ইমাম মাহাদি বলে ডাকবে, এটা লাকাব, কিন্তু আসল নামটা হবে আমার নামে নাম। ইমাম মাহাদির আব্বার নামটাও হবে আমার আব্বার নামে নাম। বুঝতে পারছেন? ইমাম মাহাদির মায়ের নামটা হবে আমার মায়ের নামে নাম। অর্থাৎ ইমাম মাহাদি আমার খানদানের মধ্যে থেকে আসবে। বুঝতে পারছেন? অনেক ঘটনা, আমি বেসব কথায় যাচ্ছি না। আসল কথা হলো যেটা বলতে চাইছিলাম, একটা মালহামার দিকে যাচ্ছে। এই মালহামা যদি হয়ে যায়, মানে বিশ্বযুদ্ধ, যদি 3য় বিশ্বযুদ্ধ লেগে যায়, এই 3য় বিশ্বযুদ্ধে 50%-এরও বেশি মানুষ মারা যাবে। সমস্ত দেশ একটা একটা করে ইনভলভ হয়ে যাবে। আর সমস্ত ম্যাক্সিমাম দেশের কাছে পরমাণু অস্ত্র আছে। পরমাণু বোমা যখন চালিয়ে দেবে, কি হিরোশিমা নাগাসাকিতে ভাই আমার যে ঘটনা ঘটেছিল, পরমাণু বোমা পড়েছিল, তার থেকে আরো ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেখানে যে ক্ষতি হয়েছিল তার থেকে আরো ভয়ঙ্কর ক্ষতি হবে। ভাইরা আমার, আজও হিরোশিমা নাগাসাকির আকাশ দূষিত হয়ে গেছে। মানুষ জন্ম হলে এখনো বিকলাঙ্গ তৈরি হয়। ভাইরা আমার, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কিছুদিনের জন্য সূর্যের আলো পৃথিবীর মাটিতে আসবে না। যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায়, সারা বাতাসটা, বায়ুটা বিষাক্ত হয়ে যাবে। এই বিষাক্ত বায়ু শ্বাস প্রশ্বাস নিয়ে মানুষ মারা যাবে, কিংবা বিকলাঙ্গ হবে, কিংবা তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এইভাবে সারা পৃথিবীর কিছু কম বেশি 50%-এরও বেশি মানুষ মারা যাবে। এই বিরাট মালহামা হবে। হাদিস থেকে প্রমাণ, মালহামা হওয়ার পরে তারপরে তাদের মাসিহুদ দাজ্জাল আসবে। তারা মাসিহুদ দাজ্জালের জন্য অপেক্ষা করছে। এমনকি তারা লাল গরু পেয়ে গেছে বলে কিছুদিন আগে মিডিয়ায় নিউজ হয়েছে। লাল গরু তারা পেয়ে গেছে, শুধু পরীক্ষা নিরীক্ষা চলছে যে এটাই সেই লাল গরু নাকি, এটাকেই জবাই করা হবে নাকি। আর আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের কন্ট্রোলে আছে। যে কোনো সময় বাইতুল মুকাদ্দাসের মসজিদ তারা ভাঙতে পারে, যে কোনো সময় তুব্বাতুস সাখরা তারা ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে তারা থার্ড টেম্পল তৈরি করতে পারে। অর্থাৎ মাসিহুদ দাজ্জাল আসবে, আসার পরে ইমাম মাহদি আসবে। তারপরে ইমাম মাহদিকে সাহায্য করার জন্য হযরত ঈসা রূহুল্লাহ 4থা আসমান থেকে নেমে আসবে। জোরে হবে না? এই মাসিহুদ দাজ্জালকে ধ্বংস করবে একমাত্র ঈসা রূহুল্লাহ হুজুর। ঈসা নবী আসবেন, আমার আপনার নবীর উম্মত হয়ে আসবেন। যখন আমার আপনার নবীর শান মান ইজ্জতটা ঈসা নবী শুনেছিলেন, তখন কি বলেছিলেন? হায় হায় হায়, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আল্লাহ কবুল করে নিয়েছিলেন দোয়া। জোরে হবে না?
রাসূলের রাউজা মোবারকের পাশে একটা জায়গা ফাঁকা আছে, যারা হজে গেছেন দেখে আসবেন, জায়গা ফাঁকা রাখা আছে একেবারে পর পর। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি দেখে এসেছি। বড় ছিদ্রটা যেটা দেখবেন তার ওপরই দয়ার নবীর নামটা লেখা আছে, রাহমাতুল্লিল আলামিনের নামটা লেখা আছে। বড় ছিদ্রটা, তার পাশে ছোট দুটো ছিদ্র আছে, একটা হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা জায়গা ফাঁকা আছে, আখেরি জামানায় ঈসা নবী আসবেন দয়ার নবীর উম্মত হয়ে, তিনি যখন ইন্তেকাল করবেন তার রাউজাটা রাসূলের রাউজার পাশে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে ভালো করে ভাবতে হবে, এই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না। সারা বিশ্বে দেখুন সবচেয়ে বেশি বিপদে আছে মুসলমান। এই মালহামা হওয়ার আগে মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। সবচেয়ে বেশি মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে শুরু হয়েছে না হয়নি? এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুসলমানেরা এত বিপদে ছিল না, এখন কিন্তু সারা বিশ্বে তাকিয়ে দেখুন মুসলমানদের উপর সবচেয়ে বেশি বিপদ আসছে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মুসলমান আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অসম্মানিত হচ্ছি। তার কারণ আর একটা আছে, সেটা হলো আল্লাহ এবং রাসূলের সুন্নত আমরা ভুলে গেছি। যারা আল্লাহ এবং রাসূলের সুন্নত মেনে চলবে, আমার আল্লাহ তাদের কুদরতিভাবে ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন। এখন আমাদের যেটা কাজ সেটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়া, রাসূলের সুন্নতটা মেনে চলা। ভাই আমার, আল্লাহর হুকুমের পায়রাবি করা, হারাম খাদ্য থেকে দূরে থাকা, মিথ্যা, জেনা, ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে সেখান থেকে দূরে থাকা, আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা, রাসূলের সুন্নতের তাবেদারি করে চলা, এগুলো হলো আমাদের এখন দায়িত্ব। হে তরুণ যুবকেরা, আর নিজের মধ্যে অহমিকা, তাকাব্বর করবেন না। আপনারা আমার হৃদয় কাল্পটা ঠিক করুন, কাল্পটা ঠিক করবেন। আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা। যার কাল্পটা ভালো, তাকওয়াটা এখানেই থাকে। যার কাল্পটা ভালো, হৃদয়টা ভালো, তার সারা শরীরটা ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যে কথা বলতে দিয়ে এত দূরে এলাম, তাহলে হযরতে মুসা কালিমুল্লাহ শুধু সামান্য একটু ভুল বলে ফেললেন। কি বললেন? বলে এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আমি। এমন সময় আল্লাহ নারাজ হলেন। আমার আল্লাহ বললেন, যাও, তোমার থেকেও বড় আরো বান্দা, আমার বড় ইবাদতকারী আছে, নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম, তার কাছে গিয়ে কিছু শিক্ষা লাভ করো। আমার আল্লাহর নির্দেশ মেনে মুসা কালিমুল্লাহ তাহলে চলতে লাগলেন। সঙ্গে কাকে নিয়েছেন বলেন? নামটা বলেছি আগে, কি নাম বলেন? শুনছেন তো নাকি? শুনছেন তো নাকি? নাকি হুজুর যা বলছেন, বাপরে হুজুর, ছোট হুজুরের নাতি পিন্নগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, বাপরে বাপ, একদম ঝড়ের মতো পাতা উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল, একদম উড়ি সর্বনাশ। ভাই কি বললো একটু বল না। বলে ওই তো বললাম। বলে বল না ভাই কি বললো? বলে খোদার কসম কি বলেছে মনে নাই? কথা ঠিক না ভুল ভাই? একটু মনে আছে তো নাকি? সঙ্গে কে গেল? ইউসা বিন নুন, মনে আছে তো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই আলপনা রেখাকে অনুসরণ করে ভাই আমার মাজমুআতুল বাহরাইন, ভাই আমার এই 2 সমুদ্রের সংযোগ স্থল, সেখানে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে একজন আল্লাহর নেক বান্দাকে দেখতে পেলেন, আল্লাহর ইবাদতে তিনি মাশগুল আছেন। ইবাদত থেকে ফারেগ হওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ তেনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি জবাব দিলেন,
দিয়ে বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, বলে আপনি আমাকে কেমন করে চিনলেন, কেমন করে জানলেন আমি মুসা কালিমুল্লাহ? বলে আমার আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন, আপনি আমার কাছে এসেছেন থাকার জন্য, কিন্তু মনে রাখবেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বলে আপনার কাছে থাকার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন, আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন। মুসা কালিমুল্লাহকে হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তবে শুনে রাখুন, যদি আমার সঙ্গে আপনি থাকেন আমার কাজ নিয়ে প্রশ্ন করা চলবে না। আমি যে কাজগুলো করব এই কাজ নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমার কাছে যদি আপনি থাকতে চান, যদি আমার কাছে থেকে কিছু জানতে চান, বুঝতে চান, কিন্তু প্রশ্ন করলে হবে না, কেন করলাম, কি হলো, আপনি বুঝে নেবেন, আমি কি করছি সেগুলো বুঝে নেবেন। বন্ধুরা আমার, খুবই সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহকে নিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম নদী পার হলেন। একটা নৌকায় করে নদী পার হয়ে ওপারে যাওয়ার পরে নৌকাটা ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন, নৌকাটা ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগী মানুষ, রাগান্বিত হলেন, হয়ে বললেন, যে নৌকা করে আপনি চড়ে এপারে এলেন আমাদেরকে নিয়ে, সেই নৌকাটা আবার আপনি ফুটো কেন করে দিলেন? এতে মানুষের ক্ষতি করে দিচ্ছেন কেন? বলে ওই তো বলেছিলাম আমার কাজগুলো দেখবেন, বুঝবেন, জানবেন, কিন্তু প্রশ্ন করা চলবে না। আপনি যদি প্রশ্ন করেন আমার সঙ্গে আপনাকে রাখবো না। মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না। আবার চলতে লাগলেন। বেশ কয়েকদিন যাবার পরে হঠাৎ দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, একটা বাচ্চা ছেলে ভাই আমার, বাচ্চা ছেলে কোনো কারণবশত হযরতে খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করে দিলেন। এটা খিজির আলাইহিস সালামের জন্য স্পেশাল। যে বাচ্চাই হোক না কেন, আপনি আমি কাউকে তো মারতে পারি না, আঘাত করতে পারি না, বাচ্চা তো বাচ্চা। কিন্তু খিজির আলাইহিস সালাম সাধারণ মানুষ নন, ভালো করে বুঝবেন। তাই খিজির আলাইহিস সালাম সেই বাচ্চাটাকে ভাই আবার মেরে ফেললেন, বাচ্চাটাকে খুন করে দিলেন। হে তরুণ যুবকেরা, মুসা নবী রাগী মানুষ, রেগে গেলেন, আর এতটুকু বাচ্চাকে আপনি মেরে ফেললেন, এটা কেমন করে? ওই তো বলেছিলাম আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার কাজকর্ম আপনার পছন্দ হবে না, তাই বলেছিলাম আপনি চলে যান, আপনাকে আমার সঙ্গে রাখবো না। আমি বলেছিলাম আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্ন করতে পারবেন না, শুধু আমার কাজকর্মগুলোকে আপনি দেখবেন আর বুঝবেন। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, না না ঠিক আছে, আল্লাহ যখন আপনার নাম করে পাঠিয়েছেন নিশ্চয় কিছু ব্যাপার আছে, তাই আল্লাহ যখন পাঠিয়েছেন আপনার কাজ পছন্দ না হলেও আমি আপনার কাছে থাকব। আবার বেশ কিছুদিন যাওয়ার পরে হে তরুণ যুবকেরা, একটা বিরান বাড়িতে গেলেন, যে বাড়িটা ভেঙে ধ্বংস হয়ে গিয়েছিল, যে বাড়িটা ভেঙে পড়ে গিয়েছিল, এমন একটা বিরান বাড়ি যেখানে কেউ থাকে না, এই রকম বিরান বাড়িতে গেলেন ভাই আমার। সেই বিরান বাড়িতে গিয়ে দেওয়ালটা ভেঙে টুকরো হয়ে গেছে, ভেঙে ধস হয়ে নষ্ট হয়ে গেছে ভাই আমার। সঙ্গীদেরকে নিয়ে সেই দেওয়ালটা গাঁথতে শুরু করলেন। কেউ নাই, লোক নাই, জন নাই, বিরান জায়গা, বিরান বাড়ি, কেউ থাকে না, অথচ তিনি গিয়ে বললেন দেওয়ালটা গাঁথতে হবে, চলো গাঁথি। সবাই মিলে কাজ শুরু করে দেওয়ালটা গাঁথতে লাগলেন। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আপনার কি কোনো কাজ নাই? এখানে কেউ থাকে না, কেউ রয় না, কেউ বাড়িতে থাকে না, এরকম একটা পড়া জায়গা, পড়া ভিটে আপনি দেওয়াল গাঁথা শুরু করলেন। ওই তো বলেছিলাম, আপনাকে বলেছিলাম না প্রশ্ন করবেন না। আপনি বড় ব্যস্ত মানুষ, বড় রাগীয় মানুষ, আমি বলেছিলাম আপনি আমার কাছে থাকতে পারবেন না। তবে আপনি আমাকে 3টে প্রশ্ন করেছেন, আমার 3টে কাজে দিই, আমি আপনাকে আর রাখবো না। তবে 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিই,
আমার কাজের ব্যাখ্যাগুলো করে দিন। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত করেছেন, আপনার সঙ্গে কথা বলেন, আপনাকে পয়গম্বর বানিয়েছেন, তারপরেও আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন, আপনার থেকে আমাকে আল্লাহ অনেক বেশি জ্ঞান দান করেছেন। সেই জন্যই তো আপনার মতো এত বড় যোগ্য নবীকে, যোগ্য পয়গম্বরকে আমি খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। শুনে রেখে দেন, আমাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সে জ্ঞানটা তো আপনাকে আল্লাহ দেননি, তাই আপনাকে আমার কাছে আসতে হয়েছে। আমি আপনাকে আর আমার কাছে রাখবো না, আমার কাজকর্ম আপনাকে পছন্দ হবে না, তবে যে তিনটে ঘটনার প্রশ্ন আপনি করেছেন তার উত্তরগুলো আমি দিয়ে দিই। প্রথমে এই যে নৌকাটা পার হয়েছিলাম, পার হওয়ার পরে নৌকাটা ফুটো করে দিয়েছিলাম, ছিদ্র করে দিয়েছিলাম, মনে রাখবেন বাবা, ওই নৌকার মালিক হলো গরিব মানুষ। হে তরুণ যুবকেরা, এই নৌকার মালিক হলো গরিব মানুষ। এরপরে ডাকাত দল সেখানে এসেছিল, আপনি জানেন না, ওখানে ডাকাত দল এসেছিল। ওই ডাকাত দল এসে তারা নৌকা নিয়ে তারা চুরি করতে যাবে, চলে যাবে, কিন্তু ওই ফুটোওয়ালা নৌকা পানিতে ডুবে আছে, এরকম নৌকা দেখে তারা আর এই নৌকাটা নিয়ে গেল না। হে আপনি জানেন না, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ সে এলেম আমাকে জ্ঞান দান করেছেন, আমি সামান্য ফুটো করেছি যাতে করে ওই গরিব নৌকার মালিকটা তার নৌকাটাকে বেঁচে যায়, যাতে ডাকাতরা না নিয়ে পালাতে পারে। আবার ওই নৌকার সামান্য ফুটোটাকে ঠিক করলে সামান্য পয়সাতেই ঠিক হয়ে যাবে, যাতে নৌকাটা না তার চলে যায়। এরই জন্য আমার আল্লাহ সেই জ্ঞান, সে এলেম আমাকে দান করেছিলেন, সেই জ্ঞানেতে আমি বুঝতে পেরেছিলাম, আমি তাই সেই নৌকাটাকে ফুটো করে দিয়েছিলাম, যাতে করে ওই গরিবের সম্পদ না নষ্ট হয়। এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর। আপনার 2 নাম্বার প্রশ্নের উত্তর, কেন এই বাচ্চাটাকে আমি হত্যা করলাম, কেন এই বাচ্চাটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম? কারণ ওর বাবা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ। আমাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দেননি। ওই বাচ্চার আব্বা মা হলো ভীষণ আল্লাহওয়ালা মানুষ, ভীষণ আল্লাহর নেক বান্দা, দরবেশ বান্দা, ওলি বান্দা, কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে একজন ফেরাউন, নমরুদ, দাজ্জাল। ভাই আমার, ফেরাউন, নমরুদ বড় বড় জালেমরা যেমন পৃথিবীতে রাজত্ব করেছেন, ওই বাচ্চারা ভবিষ্যতের একজন জালেম হয়ে যাবে। যদি জালেম হওয়ার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় না করি, তাহলে অনেক মানুষের উপর জুলুম করবে, তার বাপ মায়ের উপরেও জুলুম করবে। তাই ওই জালেমকে আগে পরবর্তীকালে অনেক মানুষকে সে হত্যা করে ফেলবে, অনেক মানুষকে সে শহীদ করে ফেলবে, তার আগেই তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হে তরুণ যুবকেরা, হযরতে খিজির আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ও হযরতে মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। 3 নাম্বার আপনার প্রশ্ন ছিল, একটা বিরান ভিটে যেখানে কেউ বাস করে না, আমি সেই পরা ভিটেতে কেন গিয়ে দেওয়ালটা তুললাম? আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, বুঝিয়েছেন, সে এলেম, সে জ্ঞান দান করেছেন। আমি জানতে পারলাম ওই বিরান ভিটের দেওয়ালের তলায় ভাই আমার তার পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা সম্পদ আছে। এই সম্পদ যদি ভেঙে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে যায়, মানুষ সেটা পেয়ে যাবে, তারা নিয়ে নেবে। ওই বিরান ভূমিতে যে পূর্বপুরুষের খাজানা আছে, তাদের 2 জন এতিম সন্তান পৃথিবীর জমিনে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 2 গরিব বাচ্চা আছে, ওই পরিবারের সন্তানগুলো হলো গরিব ভাই আমার, তাদের অসহায়, এরকম অসহায় 2 বাচ্চার ওটা বিরান ভূমিটা তাদেরই, তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা ভাই আমার ওই দেওয়ালের তলায় আছে। পরবর্তীকালে 2 বাচ্চা, ওই বাচ্চা 2 বড় হবে, এই ভূমিতে ফিরে আসবে, এই জায়গায় ফিরে আসবে। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় এই বিরান ভূমি থেকেই তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া খাজানা আমার আল্লাহ তাদের কাছে ফিরিয়ে দেবেন। এরই জন্য আমি ওই বিরান ভূমির ভিতরে খাজানাটা যাতে বেঁচে থাকে, বাঁচিয়ে দেওয়ার জন্য আমি
দেওয়ালটা তার উপর তুলে দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ মুসা নবীকে বুঝিয়ে দিলেন যে এই দুনিয়ার জমিনে কখনো কোনোদিন বলা চলবে না যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, অর্থাৎ কখনো তাকাব্বর, সামান্য তাকাব্বর আল্লাহর দরবারে বরদাস্ত নয়। মুসা নবী যদিও তাকাব্বর করেননি, তিনি নবী ছিলেন, নবী হিসাবে তিনি বলেছিলেন আমি যেহেতু নবী, আমার থেকে বড় জ্ঞানী আর কে হতে পারে, এটুকু আল্লাহ পছন্দ করেনি। তাহলে আমরা যদি তাকাব্বরি করি, অহংকার করি, তাহলে কি হবে ভাবুন একটু। নামাজ পড়ছি, ভাবছেন নামাজ কবুল হচ্ছে কিনা কে জানে, কে জানে? আল্লাহ জানে। তাহলে আমি আপনি অহংকার করি, তাকাব্বরি করি, আমি অমুক, আমি তমুক, আমি এত বড় হুজুর, এত বড় পীর সাহেব, এত বড় মুফতি সাহেব, এত বড় মাওলানা সাহেব, এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় আমি ব্যবসায়ী, এত বড় পয়সাওয়ালা ক্ষমতাশালী, আমার আল্লাহ আপনার আমার ইবাদতগুলো সব বরবাদ করে দেবেন। আমাকে আপনাকে সমাজের বুকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিতে পারেন যদি আমরা নিজেদের আমিত্বকে মিটিয়ে দিই। আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমার আপনার সম্মানকে আল্লাহ আকাশের উপরে তুলে দেবেন, ফারিস্তাদের ঊর্ধ্বে সম্মান দান করে দেবেন। জোরে হবে না? তাহলে আজ থেকে আমরা এত আলোচনার মধ্যে দিয়ে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, রাসূলের সুন্নত মানতে হবে, একজন নেক মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, আর আপনার আমার এই কাল্পটাকে, হৃদয়টাকে, আর তাকুয়া হা হোনা, এখানেই আছে তাকুয়া। এই যার অন্তর পরিষ্কার, হৃদয় পরিষ্কার, যার এখানে কোনো ময়লা নাই, তার সারা শরীরটা পবিত্র। মনে রাখবেন এই পবিত্রতা আপনাকে আমাকে অর্জন করতে হবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লেও আমার মন কিন্তু ভালো আছে, না নাই? এরকম বলার লোক আছে। ও সব ভণ্ডামি কথাবার্তা। নামাজ রোজা ইবাদত বাদ দিয়ে মন ভালো নিয়ে আল্লাহর দরবারে কিছু কাজ হবে না। ও দুনিয়াতে লোকে বলে ভালো মানুষ, কিন্তু আল্লাহর দরবারে হতে গেলে মন তো ভালো হতেই হবে, নামাজ রোজা করে মন ভালো হতে হবে, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে মন ভালো হতে হবে। মূল কথা হলো রাসূলের দেখানো পথে চলতে হবে, ইবাদত বাদ দিয়ে নয়। আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, নামাজের জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, রাসূলের সুন্নতের তাবেদারি করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী বলে দিন, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত গোলামিটা করলো সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। মূল কথাটা আলোচনা করে দিলাম, খুব সংক্ষেপে উদাহরণ দিয়ে, কিছু ব্যাখ্যা দিয়ে আলোচনা করলাম, কিছু বিজ্ঞানের তথ্য দিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। আজকে সওয়াব রেসানির মাহফিল আমার জনাব মোহতারাম আক্তার ভাই, ওনারা 6 ভাই, সবাইয়ের নাম আমি জানি না, খুব ভালো মানুষ, মন সাদা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে সবাইকে নামাজি, ওনারা মানুষ কিন্তু আরও বেশি বেশি নামাজি বানিয়ে দেন। ওনার আম্মাজান তো অতুলনীয় মানুষ, এই জন্যে বলে বৃক্ষ তোমার ভাই আমার, ফল তোমার পরিচয় কিসের? ফল বলে বৃক্ষ দেখলে ফলের পরিচয় পাওয়া যায়, কথা ঠিক না ভুল? ফল দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। ভাই আমার ফলটা দেখলে বৃক্ষের পরিচয় পাওয়া যায়। এই ভাইদেরকে দেখে বুঝলাম, ওনার মায়ের সঙ্গে কথা হলো, অত্যন্ত